একটাই পৃথিবী, এই একই পৃথিবীতে আমরা তেলের অভিশাপে ডুবে যাই। একই সাথে প্রাণীরা গোপনে কথা বলে, যন্ত্র ধীরে ধীরে মানুষের জায়গা করে নেয়, আর আকাশে ভাসে এলিয়ানের সম্ভাব্য প্রমাণ। কিন্তু প্রশ্ন একটাই, এই রহস্যগুলো কি আলাদা আলাদা, নাকি সবকিছুর পেছনে আছে একটাই সুতো? আজ আমরা দেখব গত সপ্তাহে আমরা কি কি রহস্য উন্মোচন করেছি, আর সামনে কি এমন চমক আসছে যা আপনার চিন্তা ভাবনাকেই বদলে দিতে পারে। একসময় ভেনিজুয়েলা ছিল ল্যাটিন আমেরিকার সবচেয়ে ধনী দেশ। 1920-এর দশকে তেলের আবিষ্কার তাদের ভাগ্য বদলে দিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সেই তেলই তাদের হয়ে উঠে অভিশাপ। অতিরিক্ত নির্ভরতা, রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, দুর্নীতি, সব মিলিয়ে একটি সম্ভাবনাময় দেশ অর্থনৈতিক ধ্বংসের পথে হাঁটে। ইতিহাস আমাদের কি শেখায়? সম্পদ থাকলেই উন্নতি হয় না, দূরদৃষ্টি না থাকলে সম্পদই সর্বনাশ ডেকে আনে। যদি সম্পদই সবকিছু হতো, ভেনিজুয়েলা আজ বিশ্ব শক্তি হতো। কিন্তু হয়নি কেন? এরপর প্রাণীরা কি সত্যিই কথা বলে? এই ভিডিওতে আমরা দেখেছি 2025 সালে বিজ্ঞান বলছে প্রাণীরা শুধু শব্দ করে না, তারা তথ্য আদান প্রদান করে। ডলফিনের সিগনেচার হুইসেল, মৌমাছির ড্যান্স ল্যাঙ্গুয়েজ, হাতির ইনফ্রাসাউন্ড কল। এআই এখন এসব বিশ্লেষণ করে প্রাণীর ভাষা অনুবাদ করার চেষ্টা করছে। তাহলে প্রশ্ন, আমরা কি এতদিন প্রকৃতিকে ভুল বুঝেছি? যদি প্রাণীরা আমাদের বুঝে থাকে, তাহলে আমরা কি তাদের কথা শুনতে প্রস্তুত? যন্ত্রের রাজত্বের শুরু। এই ভিডিওতে আমরা দেখেছি এআই এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না, সে সিদ্ধান্ত নেয়, সে ভবিষ্যৎ অনুমান করে। অনেকেই ভয় পাচ্ছে মানুষ কি তাহলে অপ্রয়োজনীয় হয়ে যাবে? কিন্তু ইতিহাস বলে অতীতে প্রতিটি প্রযুক্তি ধ্বংস নিয়ে এসেছে, আগুন, বিদ্যুৎ, ইন্টারনেট। কিন্তু প্রশ্ন হলো, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো না খারাপ? প্রশ্ন হলো, আমরা এটাকে কিভাবে ব্যবহার করব? যন্ত্র যদি ভাবতে শেখে, মানুষের ভূমিকা কি থাকবে তাহলে? এরপর আমরা দেখেছি অনেক ভুল বোঝাবুঝি, এলিয়েনের প্রমাণ। জেমস ওয়েব টেলিস্কোপ এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে অস্বাভাবিক এক ধরনের গ্যাস পেয়েছে। বিজ্ঞানীরা বলছেন এটা জীবনের সম্ভাব্য সিগনেচার, কিন্তু নিশ্চিত প্রমাণ এখনো নেই। তবুও প্রশ্ন জাগে, আমরা কি একা? আমরা যদি একা না হই এই পৃথিবীতে? এরপর আমরা ডুব দিয়েছিলাম উড়ন্ত গাড়ি, ফ্যান্টাসি থেকে বাস্তবে। একসময় সাইফাই বা সায়েন্স ফিকশন মনে হলেও 2025 সাল থেকে ফ্লাইং কার্স আর কল্পনা নয়। চীন, আমেরিকা, দুবাই সবখানেই পরীক্ষামূলক উড়ন্ত গাড়ি চলছে। প্রশ্ন শুধু প্রযুক্তি নয়, প্রশ্ন হলো আইন, নিরাপত্তা ও শহর পরিকল্পনা নিয়ে। যে স্বপ্নটা কার্টুনে দেখেছি, সেটা কি আমাদের আকাশে অতি শীঘ্রই দেখতে চলেছি? আর এই সপ্তাহে আসছে আরো ভয়ঙ্কর চমক, প্যারালাল ডাইমেনশন ও মাল্টিভার্স। আমরা কি একই বাস্তবতায় আটকে আছি, নাকি প্রতিটা সিদ্ধান্তের সাথে সাথে জন্ম নিচ্ছে আরেকটা পৃথিবী, যেখানে আপনি আমি একই হলেও ভাগ্য সম্পূর্ণ আলাদা? এরপরে দেখব আমরা পৃথিবীর দিকে ধেয়ে আসা ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। এলন মাস্কের সতর্কতা কি নিছকই গুজব, নাকি কিছু সত্য আছে যা এখনো জনসমক্ষে আনা হয়নি, যা জানলে মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, বিশৃঙ্খলা ও হইচই শুরু হয়ে যাবে? এ সপ্তাহে আমরা আরও দেখব কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। দূরত্ব কি আসলেই একটা ভ্রম? দুটি কণা আলাদা থেকেও কিভাবে একই মুহূর্তে প্রতিক্রিয়া দেখাতে পারে? বাস্তবতা কি আমাদের ধারণার চেয়েও অনেক গভীর? তারপর আমরা ভেসে চলব মহাশূন্যের দিকে, গুগলস স্পেস ডেটা সেন্টার নিয়ে। ডেটা কি পৃথিবীর জন্যই বিপজ্জনক হয়ে যাচ্ছে, নাকি ভবিষ্যতের ইন্টারনেটকে বাঁচাতেই ডেটা যাচ্ছে মহাকাশে? পৃথিবীর সীমা কি প্রযুক্তির জন্য ছোট হয়ে আসছে? এই সপ্তাহে সব শেষে আমরা দেখব মিশরের রহস্যময় নিম্ফে। পৃথিবীর এই আশ্চর্য পৌরাণিক নাকি বাস্তব ইতিহাস?
প্রাচীন নথি আর দেয়াল চিত্র কি লুকিয়ে রেখেছে অন্য কোনো সত্য, যা ইতিহাসের বইয়ে কখনোই লেখা হয়নি? এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনি আর আগের মানুষটি থাকবেন না, আপনি হয়ে উঠবেন নতুন একজন। ইতিহাস, বিজ্ঞান আর ভবিষ্যৎ সব একসাথে মিলে আমাদের সামনে একটাই প্রশ্ন রাখে: আমরা কি শুধুই দর্শক নাকি ভবিষ্যতের নির্মাতা? আমরা শুধু রহস্য বলি না, আমরা ভাবতে শেখাই, নতুন রহস্যের উন্মোচন করি। ঝটপট ফলো ও সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে যা আসছে তা আরও গভীর, আরও ভয়ঙ্কর। স্টার সেন্ড করে আমাদের পাশেই থাকুন। আপনার একটি স্টার আমাদের কাজকে আরও বেগবান করে তুলবে। জিজ্ঞাসী থাকুন, কৌতূহলী থাকুন আর রহস্যের সাথেই থাকুন সবসময়।